Hello, everybody. How are you? I hope you're doing great. I'm also great by the grace of Almighty. And আমরা আজকে আলোচনা করব একটা রিডিং প্যাসেজ নিয়ে and the reading passage নাম হচ্ছে Trends in the Indian Fashion and Textile Industries. ওকে, সো এখানে দুই ধরনের কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে ট্রু ফলস এন্ড এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এটাকে আমরা শূন্যস্থান বলি বা এই সামারি বলতে পারি। ওকে, তো আমরা আজকে শুধু ফার্স্ট কোয়েশ্চেন টাইপ সামারিটা সলভ করব, ঠিক আছে? সো এটা ইজি টু সলভ, যেহেতু এখানে অনেক কিওয়ার্ড আছে এজন্য ইজি। সো দ্যাটস ওয়াই আই চুজ দিস। ওকে, and I'm practicing this, so I was thinking that it would be better if I share with you. Okay, so that's why I'm here. So there is a keyword in 1950s. So 1950s is the keyword here. So in this first passage আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট প্যারা 1950s এখানে আছে। সো আমি বলবো না কিভাবে সলভ করতে হয়, দেখেন আমি কিভাবে সলভ করি জাস্ট। সো নো ওয়েল নোন ডিজাইনার্স মডেলস অর সামথিং। সো ওই 1950 থেকে 1900, এই 1950s বলতে আপনারা কি বোঝেন কি জানি না। 1900, এটা 1950 থেকে 1959 পর্যন্ত, অর্থাৎ 10 বছর। ডিউরিং দ্য এই 10 বছর সময়ে এখানে নো ওয়েল নোন ডিজাইনার্স মডেলস অর সামথিং, মানে এখানে কোনো ডিজাইনার ছিল না, মডেলস ছিল না এবং আরো একটা কোনো কিছু ছিল না। সো একটা জিনিস খেয়াল করেন, ডিজাইনার্স, হ্যাঁ, প্লুরাল নাউন, models plural noun, and it is highly, I mean এখানে বসবে একটা নাউন বসবে এবং নাউন নিশ্চিত বসবে, কিন্তু ক্যান বি প্লুরাল নাউন। এটা প্লুরাল হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু নরমালি এটা মেনটেন করবে। ওকে, সো আমরা দেখি, the Indian fashion scene was exciting, stylish and very graceful. There were no celebrity designers. Celebrity means is a well known, I mean well known মানে হচ্ছে যারা পরিচিত। সো এখানে সেলিব্রিটি মানেই পরিচিত, সিমিলার ওয়ার্ড। ডিজাইনার্স অর মডেলস, সো ডিজাইনার্স এন্ড মডেলস এখানে আছে। nor were there any labels, so nor were there any labels that were widely recognized, এবং এখানে কোনো লেভেলসও ছিল না যেটা যেগুলো widely recognized ছিল। so answer, it is labels and it is also plural. Okay, so it is levels, plural. And elegant clothing cost little, sorry, elegant clothing cost little, অর্থাৎ মানে ক্লথিং গুলোর দাম তেমন ছিল না। women were pleased to get clothes for something prices, যে উইমেনরা মানে খুবই খুশি ছিল, কারণ ওই কারণে যে তারা কাপড়গুলো পাইতো একটা প্রাইসে। কিরকম প্রাইসে পাইতো আমরা দেখি। And the value of the garment was judged by its style and fabric rather than who made it. অর্থাৎ এই কাপড়গুলার গার্মেন্টের কি জাজ করা হয়তো কি দিয়ে, স্টাইল এবং ফ্যাব্রিক দিয়ে, নট কে তৈরি করছে এটা না। It was regarded as perfectly acceptable, এটা ওইভাবে অ্যাকসেপ্ট করা হয়তো, even for high society women to approach an unknown tailor who could make a garment for a few rupees, অর্থাৎ অল্প টাকায় তৈরি করতে পারতো এমন যার কাছে তারা যেতে পছন্দ করতো। প্রোভাইডিং দ্য পারফেক্ট ফিট, ফিনিশ এন্ড স্টাইল, অর্থাৎ এটা হুইচ প্রোভাইড, এখানে হুইচটাকে কেটে দিয়ে বারবার এনজয় করা হয়েছে। প্রোভাইডিং দ্য পারফেক্ট ফিট and finish and style. They were proud of মানে pleased to get something, okay? A bargain, অর্থাৎ দর কষাকষি করতে পারতো তারা, okay? Getting a bargain and of giving their own name to the end result. So এখানে women were pleased to get clothes for a bargain prices, অর্থাৎ দর কষাকষি করতে পারতো এমন এমন সুযোগ তাদের ছিল, ঠিক আছে? This is the answer here, and it is called, এখানে যদিও প্যাসেজ এটা নাউন, বাট এই আনসার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু প্রাইস এখানে আছে, প্রাইস নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে আরেকটা নাউন বসলে এটা অ্যাডজেক্টিভ সাধারণত হয়ে যায়। সো ইন 1960s আরেকটা প্যাসেজ আমরা দেখলাম। সো আরেকটা কিওয়ার্ড 1960s এখানে দেওয়া আছে, এই যে 1960s। So 1960s অর্থাৎ 1960 থেকে 1969, প্রায় 10 বছর। নিউ ম্যাটেরিয়ালস, নতুন ম্যাটেরিয়ালস কি আছে, ফর এক্সাম্পল সামথিং এন্ড সামথিং। তো পলিস্টার একটা নাম দিয়ে দিছে, সো আরেকটা নাম বলবে এখানে, হ্যাঁ ঠিক আছে। আরেকটা নাম কি আছে এখানে আমরা একটু দেখি। There was an era full of mischievousness and celebrations in the arts, music, and cinema. The period was characterized by freedom from
রেস্ট্রিকশন, অর্থাৎ এই সময়টা ছিল ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন, কোনো বাধা ছিল না। এন্ড দ্য ইন দ্য ফ্যাশন ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ ইনোভেটিভ টাইপস অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ নিউ টাইপস অফ ম্যাটেরিয়াল সাচ এজ প্লাস্টিক অ্যান্ড কোটেড পলিস্টার, অর্থাৎ কোটেড পলিস্টার এখানে বসে গেছে। আমরা এন্ডের আগে একটা নিব প্লাস্টিক, সো প্লাস্টিক উইল বি দ্য আনসার, ওকে, ফর শিওর। সো প্যারালালিজম মেনটেন করে এন্ডের আগে পরে যদি এটা দুইটাই কাউন্টেবল নাউন হয়। So then polyester singular, plastic is singular. Fitted clothing and tall hairstyle. Okay. In 1970s, আমরা 1970s আমরা কি দেখলাম যে 1970s এখানে দেয়নি, সো না দিলেও আমরা বুঝতে পারছি যে আর্লি 80s বলছে, অর্থাৎ 80 এটা, সো 19 হবে তার পরেরটা, দ্য ফলোইং ডিকেডস, অর্থাৎ তার পরের ডিকেড, পরের দশক, 10 বছর যেহেতু পরের দশক হচ্ছে 1970। ওভারসিজ সেলস অফ সামথিং, ফ্যাব্রিক্স রোজ, অর্থাৎ এটা বৃদ্ধি পাইছে। কোন ধরনের সেল? বিদেশ, ওভারসিজ মানে বিদেশ, অর্থাৎ বাইরে বৃদ্ধি পাইছে কোন একটা ফ্যাব্রিক্সের, যেটা, ওকে। সো আমরা একটু দেখি, the following decade witness an increase, একটা ইনক্রিজ হইছে in the export of traditional materials. Fabrics means এখানে materials and the answer is traditional, okay. So it is also adjective, যেহেতু আমাদের adjective দরকার এই জায়গাটা, হ্যাঁ, adjective. So overseas sales of traditional fabrics rose. Influence of international fashion, আমরা এইটুকু এখানে পাইবো, ইন্টারন্যাশনাল ফ্যাশনস এর যে ইনফ্লুয়েন্স ছিল এখানে আছে, ওকে। আমরা চলে যাচ্ছি পরের কিওয়ার্ডে। in 1980s ওপেনিং এ ফ্যাশন স্টোর ইন মুম্বাই, অর্থাৎ প্রথমে 1980 সালে একটা ফ্যাশন শো তৈরি হয়, পপুলার খোলা হয়। পপুলারিটি অফ আমেরিকান ডিজাইনার, ক্লথিং হেডে কি ছিল, কোন ধরনের একটা শেপ ছিল ক্লথিং এর মাঝে। আমরা একটু পরে যে আর্লি 18 আছে, সো আমরা পেয়ে গেছি দ্য ফার্স্ট ফ্যাশন স্টোরস, এটা ওপেন হয় মুম্বাই, এটা বলে দিছে এখানে। At the time, garments was retailed for four-figure price tag. American designer like Calvin Klein became popular. এটা আমরা এখানে পাইছি। তাই বোঝার জন্য আমরা পড়ছি, আমরা কিন্তু সলভ করলে আরো দ্রুত পড়বো এবং সব আননেসেসারি জিনিস আমরা পড়বো না, কিওয়ার্ড ধরে ধরে সলভ করবো। So in India too, contours become more masculine, অর্থাৎ এই যে ক্লথিং হেডে কি শেপ ছিল, এখানে দেখেন, and even though সালোয়ার কামিজ was designed with shoulder pads, অর্থাৎ shoulder pads দেওয়া হয়তো এই সালোয়ার কামিজ গুলাতে। So in India too, contours become more something more muscular, অর্থাৎ মানে এটা অনেক পুরুষালী হয়ে যায়, অর্থাৎ পুরুষদের ডিজাইনে তৈরি করা হয় এমন শেপ থাকতো। সো ক্লোথিং হেডে মাস্কুলার শেপ, অর্থাৎ মাস্কিউলার শেপ, অর্থাৎ এটা মানে পুরুষদের কি মানে যেভাবে কাপড় তৈরি করা হয় এভাবে কাপড়গুলোর শেপ থাকতো। ডিজাইনার্স ট্রাই টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, অর্থাৎ ডিজাইনাররা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করতো বাই প্রেজেন্টিং কি প্রেজেন্ট করার মাধ্যমে, কি শোয়িং করার মাধ্যমে, এবং ক্লোথস, এই দেখেন এটা ক্লোথস হচ্ছে নাউন, সো নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। এন্ড মিক্সিং উইথ স্টার্স, আমরা একটু কিওয়ার্ড দেখবো। সো দেখেন, meanwhile designers decided to get themselves noticed, অর্থাৎ তাদেরকে তারা চাচ্ছিল যে মানুষ দেখুক by making showy outfit, অর্থাৎ এখানে মেকিং শোই আউটফিট, আউটফিট মিন্স এখানে ক্লোথস, আর শোই হচ্ছে এখানে আনসার, অর্থাৎ তারা রিপ্রেজেন্ট করছিল, অর্থাৎ তারা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছিল কিভাবে, শোই আউটফিট দিয়ে, এবং শোই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। এন্ড মিক্সিং উইথ স্টার্স, এখানে দেখেন আমরা মিক্সিং উইথ স্টার্স কি পাই কিনা, এন্ড দেন and associating, অর্থাৎ মিক্সিং উইথ দ্য রাইট সেলিব্রিটিস, অর্থাৎ স্টারদের সাথে, এখানে স্টার মানে তারা না, সেলিব্রিটি। In 1990s এ কি হয়েছে আমরা একটু দেখি। In the last decade, অর্থাৎ 80 এর পরে 1990s আছে, last decade of the millennium the market shrunk and ethnic wear made a comeback, অর্থাৎ তারা আবার ফিরে আসে, and a fall in demand for expensive fashion wear, তো এটা ডিমান্ড কমে যায় এবং দ্য মার্কেট শাঙ্ক এন্ড এথনিক ওয়্যার মেড এ কামব্যাক, অর্থাৎ কামব্যাক খেয়ে করছে এথনিক, ঠিক আছে। সো দিস ইজ দ্য আনসার, রিটার্নিং টু এথনিক ক্লথিং এর দিকে ফিরে আসে, ঠিক আছে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আই মিন আপনাকে বুঝতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বসতে পারে। সো অ্যাডজেক্টিভ বসবে কি নাউন বসবে না অ্যাডভার্ব বসবে, সো না ভার্ব বসবে, এটা আপনাকে বুঝতে হবে। সো নরমালি আমরা জানি অ্যাডজেক্টিভ এবং নাউন এবং সামটাইমস ভার্ব কি হয়, আনসার হয়, এবং অন্যগুলা রেয়ার আনসার হয় না সাধারণত। সো থ্যাংক ইউ ফর
watching my videos and stay connected. I will share new types of questions here and answer also. I will analyze it. So thank you. Happy learning.